রবীন্দ্র সরোবরের ভিতর ৯৮ কাঠা সরকারি জমি ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশন নামে এক বেসরকারি সংস্থাকে ক্রিকেট প্রশিক্ষণের জন্য দেয় রাজ্য। এরই বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করে সবুজ মঞ্চ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেলিব্রিটি ক্রিকেট লিগ খ্যাত ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশন সংস্থাটির অন্যতম ডিরেক্টর অভিনেতা যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস বৃহস্পতিবার ক্রিকেট প্রশিক্ষণ সেন্টার তৈরির উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। গাছ কেটে মাটি খুঁড়ে পরিবেশ ধ্বংস করে ক্রিকেট প্রশিক্ষণের জন্য মাঠ তৈরির অভিযোগ ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশনের বিরুদ্ধে। প্রধান বিচারপতি টি.এস. সিভাগিয়ানাম মন্তব্য করেন, সরকারি জমি খেয়াল খুশি মতো যাকে ইচ্ছা ব্যবহার করতে দেওয়া যায় না। ময়দানে এই ধরনের উপদ্রবের অনেক উদাহরণ আছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি.এস. সিভাগিয়ানাম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে মামলাকারীর পক্ষ থেকে আইনজীবী অভিষেক শিকদার এবং শান্তনু চক্রবর্তী আদালতে অভিযোগ করেন, রবীন্দ্র সরোবর একটি জাতীয় লেক। সেই লেকের সরকারি জমি নিয়ম বিরুদ্ধভাবে সেলিব্রিটিদের একটি বেসরকারি সংস্থা ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশনের হাতে ক্রিকেট প্রশিক্ষণের জন্য তুলে দিয়েছে রাজ্য। সেই জমির চারদিক ঘিরে রাতের অন্ধকারে জেসিবি এনে গাছ কাটা হচ্ছে এবং মাটি খোঁড়া হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। পরিবেশের ক্ষতি করে সরকারি জমি এইভাবে কোনো বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে পারে না রাজ্য। তাই এর উপর স্থগিতাদেশের দাবি জানায় মামলাকারী। তার উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান, ওই জমিটি দীর্ঘদিন ধরেই ফাঁকা পড়েছিল, তাই সেখানে সমাজের পিছিয়ে পড়া পরিবারের শিশুদের ক্রিকেট প্রশিক্ষণের জন্য আবেদন করা একজন অভিনেতা এবং তার সংস্থা ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশনকে জমিটি ভাড়ায় দেওয়া হয়েছে। তাছাড়া রবীন্দ্র সরোবরে অশোক মালহোত্রা সহ বিভিন্ন নামিদামি ক্রিকেটারদেরও ক্রিকেট প্রশিক্ষণ সেন্টার রয়েছে, তাদেরও তার জন্য সরোবরে জমি ভাড়া দেওয়া হয়েছে। এখানে কোনো রকম গাছ কাটা হচ্ছে না বা কোনো নির্মাণ কাজ হচ্ছে না। দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা জমিটিকে পরিষ্কার করে সেখানে মাঠ তৈরি করে সমাজের পিছিয়ে পড়া পরিবারের শিশুদের ক্রিকেটের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপরই রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, সরকারি জায়গা কি করে বেসরকারি সংস্থাকে ব্যবহার করতে দিল রাজ্য? সরকারি জায়গা তো আর শখের নয় যে খেয়াল খুশি মতো যাকে ইচ্ছা দিয়ে দেওয়া যায়, এটা হতে পারে না। তাছাড়া অনেক অনুষ্ঠানের জন্য সেনাবাহিনীর অনুমতি নিয়েও ময়দানে এই ধরনের অনেক উপদ্রব করেন আয়োজকরা। হাইকোর্টের ঠিক উল্টো দিকের মাঠগুলোতেও এমন উদাহরণও আছে। এরপরেই সরোবরের ওই জমিতে ক্রিকেট প্রশিক্ষণের জন্য বেসরকারি সংস্থার মাঠ তৈরির উপর স্থগিতাদেশ জারি করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই নিয়ে রাজ্যের থেকে হলফনামাও তলব করেছে হাইকোর্ট। আগামী 25শে জুন মামলার পরবর্তী শুনানি। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।